আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা ইমো চালান তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং। তো সেটিংটি হচ্ছে যে কীভাবে আপনার ইমোটি সম্পূর্ণভাবে হ্যান্ডেলিং করবেন এবং কি সুরক্ষিত রাখবেন, আগে সেও কীভাবে আকর্ষণীয় করে তুলবেন সেটিং করে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। কিছু হিডেন ট্রিক্স দেখাবো, আসলে ইমোতে কীভাবে কি রক্ষা করতে হয়, কীভাবে সঠিকভাবে ইমোটা চালাইতে হয়, সেটাই আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো। তো চলুন শুরু করে আসলে ভিডিওটা। ওকে, সর্বপ্রথম আপনি আপনার ইমোতে চলে যাবেন। চলে যাওয়ার পরে ফার্স্ট অপশনটা হচ্ছে যে কিভাবে আপনার ইমোর কালার পরিবর্তন করবেন। তো সেটার জন্য আপনি যে কোনো একটা প্রোফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পরে সর্বপ্রথম উপরে ডান দিকে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখছেন কালার চার্ট, দেখছেন এখান থেকে আপনারা আপনাদের খুশি মতে সেটিং অপশনে যে কালারটা আছে সেটা আপনারা চেঞ্জ করতে পারেন। দেখুন চেঞ্জ যেটা দিচ্ছি আমি সেটাই চেঞ্জ হচ্ছে। তো এটাই হলো 1 নম্বর টিপস। তো 2 নম্বর টিপসের জন্য আপনারা কিভাবে আপনাদের ইমোর রিংটোনটি পরিবর্তন করবেন। আমরা অনেক সময় প্রত্যেকটা রিংটোন একটা রিংটোন প্রত্যেকবার শুনতে শুনতে বিরক্ত হয়ে যায় অনেকে এটা পছন্দ করেন না। তো সেটা চেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ইমোর নিচে বাম পাশে যে 3 ডট মেনু চিহ্ন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব সেটিং থেকে সবশেষ নিচে চলে যাব, নিচে থেকে প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ওকে, দ্য সেকেন্ড অপশনটি হচ্ছে কীভাবে আমাদের ইমোর রিংটোনটি চেঞ্জ করব। তো সেটি চেঞ্জ করার জন্য আমাদের নিচে ইমো সেটিংয়ের নিচে বাম পাশে যে 3 ডট মেনু আছে এখানে চলে যাওয়ার পরে এখান থেকে সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল ডাউন করব। ডাউন করার পরে দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা কল সেটিংয়ের নিচে দেখতে পাচ্ছি যে রিংটোনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা রিংটোন চেঞ্জ করতে পারবো। দেখুন আমি এখান থেকে যে কোনো একটা দিচ্ছি, এখান থেকে চেঞ্জ হচ্ছে। তো এভাবে চেঞ্জ করতে হবে আপনারাও। তো এইগুলো 2 নম্বর সেটিং। 3 নম্বর সেটিংয়ের জন্য আপনারা কীভাবে আপনাদের রিয়েল টাইম অ্যাক্টিভিটিটা আপনার ফ্রেন্ড যাতে না জানে সেটা কীভাবে সেটিং করবেন না। এটার মানে হচ্ছে যে আপনি কখন অনলাইনে ছিলেন বা সেটা যেন অন্য কেউ না দেখতে পারে, লাস্ট সিন যেটাকে বলে, সেটা আপনি কীভাবে সেটিং করবেন। সেটার জন্য আপনারা 3 ডট মেনুতে চলে যাবেন আবারও আগের মতো এবং সেটিং অপশনে চলে যাবেন। সেটিং থেকে আপনারা আপনাদের প্রাইভেসি অপশনে যাবেন। প্রাইভেসি অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন নিয়ে ক্লিক করে এখানে যদি নো বডি চেক অপশনে করে দেন, কেউ আপনাদেরকে আসলে দেখতে পাবে না যে আপনি কখন লাস্ট ইমোতে অ্যাক্টিভ ছিলেন। তো সেটা করার জন্য আপনার এবার জাস্ট নো বডি করে দেবেন। এখানে নো বডি করে দিলে আপনাকে কেউ বুঝতে পারবে না আপনি লাস্ট কখন ছিলেন। তো 4 নম্বর অপশন হলো যে কিভাবে আপনি আপনার প্রোফাইল পিকটি হাইড করে রাখবেন। সেটির জন্য আপনারা আবারও সেম আগের প্রসেসে 3 ডট মেনুতে যাবেন, সেখান থেকে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশন থেকে আপনারা চলে যাবেন প্রাইভেসি অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভাটার থেকে এখানে দেখা যাচ্ছে যে আমারটা এভরিওয়ান করা আছে, তার মানে সবাই দেখতে পাচ্ছে আমারটা। তো এখান থেকে আপনারা জাস্ট নো বডি করে দেবেন। নো বডি করে দিলে আমার যে প্রোফাইল পিকটি এটি কেউ আর দেখতে পারবে না। তো এটা হলো 4 নম্বর। 5 নম্বর অপশনে আসি। 5 নম্বর অপশনের জন্য আবার আপনারা চলে যাবেন ঠিক আগের মতো 3 ডট মেনুতে, সেখান থেকে সেটিং অপশন থেকে আপনারা জাস্ট চলে যাবেন প্রাইভেসি অপশন থেকে। এখান থেকে এটা হচ্ছে কি আসলে আপনারা যখন কোনো আপনার বন্ধু বা ফ্রেন্ডকে মেসেজ লেখেন, আমরা লেখার আগে যেটাই টাইপ করি সেটাই ও দেখতে পায়, তার মানে আমি সেন্ড করার আগে সে দেখতে পাচ্ছি। সেটা বন্ধ করার জন্য আপনারা এখানে দেখুন সবশেষে নিচে যে রিয়েল টাইম চ্যাট অপশনটা আছে সেটা বন্ধ করে দিলে আপনারা ও আর দেখতে পারবে না। আপনার লেখার সাথে সাথে যে লেখাটা লিখছেন সেটা আর উনি দেখতে পারবেন না। তো সেটার জন্য এখানে জাস্ট বক্সে আনচেক দিয়ে দিবেন। আনচেক দিয়ে দিলে সে আর দেখতে পারবে না। তো এটাই হলো 5 নম্বর অপশন। এবার চলে আসি নেক্সট অপশনের জন্য আমরা আবার আগের মতো 3 ডট মেনুতে চলে যাব। সেখান থেকে সেটিং অপশন থেকে সেটিং অপশন থেকে যে অটোমেটিকলি আপনার মোবাইলে যে ফটো ভিডিওগুলো লোড হয় সেগুলো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মোবাইলে যথেষ্ট পরিমাণ স্পেস না থাকা সত্ত্বেও সেগুলো লোড হতে থাকে, সেজন্য অনেক বিরক্তিকর লাগে আমাদের কাছে। সেটি বন্ধ করার জন্য জাস্ট সেটিং অপশন থেকে আপনারা প্রাইভেসি অপশনে যাবেন।
সেটিং অপশন থেকে স্টোরেজ অপশনে যাবেন। স্টোরেজ থেকে এখান থেকে আপনারা জাস্ট বক্সগুলো আনচেক করে দেবেন। এখান থেকে বক্সগুলো আনচেক করলে হবে কি, যত ফটো বা ভিডিও আসুক না কেন আপনার অ্যাকাউন্টটা সেভ হবে না। তো লাস্ট যে অপশনটা আছে যেটা আপনারা করলে আপনাদের অনেক লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার ইউজার নেম চেঞ্জ করা। অর্থাৎ আপনার নাম্বার কোনো ফ্রেন্ড বা কোনো কাউকে যদি আপনি আপনার নাম্বার শো করাতে না চান, বা ওর মোবাইলে যাতে আপনার নাম্বারটা শো না করে, বা আপনার ইউজার নেম দিয়ে যেহেতু আপনার অ্যাকাউন্ট বা আপনার আইডিটা সেভ করা যায়, সেই সিস্টেমটা আসলে এটা হচ্ছে ইউজার নেম সেটিং। তো ইউজার নেম সেটিং করার জন্য আপনারা আগের মতো সেম 3 ডট মেনুতে চলে যাবেন। সেখান থেকে আপনার চলে যাবেন সেটিং অপশন থেকে দেখুন সর্বপ্রথম উপরে দেখা যাচ্ছে যে ইউজার নেম থেকে জাস্ট এখানে আপনারা আপনাদের ইউজার নেমটি বসিয়ে দেবেন। আমি যেভাবে আমার ইউজার নেমটি বসিয়ে দিচ্ছি সেভাবে আপনারা আপনার ইউজার নেমটি বসাই দিলে এখানে ডান লেখা আসবে, ডান লেখা আসলে ডান করে দিবেন। তো এটার ফলে হচ্ছে কি, আপনি আপনার ফ্রেন্ডের যদি মোবাইলে যে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করা লাগবে না, আপনার জাস্ট আপনার ইউজার নেমটি বসিয়ে দিয়ে আপনি আপনার প্রোফাইলটা বা আপনার কন্ট্যাক্টটা সেট করে দিতে পারেন। সেটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ, টেক্সট ইউজার নেমটা সেট করা। সেটা করলে কি হয়, আপনার নাম্বারটা শো করবে না সেখানে। তো এ ছিল আজকের ভিডিওতে মোটামুটি সেটিংসের সব কিছু। তো এগুলো সেটিংগুলো আপনারা মেনটেন করলে মোটামুটি আপনার ইমোটা আগের থেকে আকর্ষণীয় হবে এবং সিকিউর থাকবে বলে আশা করি। তো আজকের ভিডিওতে এই ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।